আজকে আমি আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ড ফাইল নিয়ে বা ওয়ার্ড আর্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে ওয়ার্ড আর্টের যে সময় আপনি ইনসার্ট করবেন তখন হচ্ছে বাই ডিফল্ট হরিজন্টাল এবং ভার্টিক্যালি কিছু পেডিং থাকে। এই পেডিংগুলো অনেক সময় কাজ করার ক্ষেত্রে কিন্তু সমস্যা ক্রিয়েট করে, কিন্তু অনেকে বুঝতে পারেন এই পেডিংগুলো কীভাবে রিমুভ করবেন বা বড় ছোটো করবেন। সো আজকে আমি আপনি দেখাবো ওয়ার্ড আর্টের পেডিং বাই ডিফল্ট পেডিংগুলো কীভাবে বড় ছোটো করবেন। সো সেটা করার জন্য ফার্স্ট অফ অল আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইল একটা ক্রিয়েট করি এই ডেস্কটপে, সেটার নাম দিয়ে হচ্ছে ওয়ার্ড আর্ট পেডিং, ওয়ার্ড আর্ট পেডিং। ওকে, এবং এটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর ওপেন করলাম, ওপেন করার পর এটার ফন্ট সাইজ, ফন্ট নেমটা চেঞ্জ করি, টাইম নিউ রোমান এবং ফন্ট সাইজ হচ্ছে একটু বড় করে দিই, সেটা হচ্ছে কত দিই 24 দিই, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন বা ভালোভাবে দেখতে পারেন। এটার জন্য এই ফন্ট সাইজটা আমি বড় করে দিলাম। সো একটা ওয়ার্ড আর্ট আমি ফার্স্ট অফ অল নিয়ে আসি ইনসার্ট থেকে, ওয়ার্ড আর্ট এখান থেকে কীরকম একটা ওয়ার্ড আনবাম, ধরেন এরকম। ওকে, এখানে আমি লিখলাম হচ্ছে যে বাংলাদেশ। ওকে, বাংলাদেশ লিখলাম, লেখার পর এটাকে হচ্ছে আমি একটু মাঝখানে নিয়ে আসি, এইখানে নিয়ে আসি। এখন ওয়ার্ড আর্ট বিষয়টা কি, ওয়ার্ড আর্টটা বিষয়টা বোঝানোর জন্য আগে এটার একটা বর্ডার নিয়ে আসি আমি। সো বর্ডার আনার জন্য এখানে ক্লিক করার পর শেপ ফিল থেকে, শেপ আউটলাইন থেকে আমি হচ্ছে এই যে শেপ ওয়ার্ড থেকে এরকম একটা বর্ডার নিয়ে আসি। ওকে, এই যে দেখেন, এখন এই যে যেন আমি বর্ডারটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন যেন এটার যেন পেডিং সেটা বুঝতে পারবেন। ধরেন এই যে লেখাটা আছে যেন বাংলাদেশ, এটার উপরে যে জায়গাটা আছে এটা হচ্ছে পেডিং, নিচে যে জায়গাটা আছে পেডিং, আবার এই পাশে যে জায়গাটা আছে এটাও পেডিং, আবার এই পাশে যে জায়গাটা আছে এটাকে আমরা পেডিং বলতেছি, অর্থাৎ চারপাশে একটা বাই ডিফল্ট পেডিং থাকে। এখন দেখেন এই যে ওয়ার্ড আর্ট এই লেখার নিচে কিন্তু নিচে পেডিং কিন্তু খুবই বেশি, দেখেন এই যে অনেকটা, উপরে কিন্তু একটু আছে। সো এগুলো কিন্তু আপনি বড় ছোটো করতে চান পেডিংগুলো বা কাস্টমাইজ করতে চান, তাহলে এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর শেপ ফরম্যাট থেকে আপনার এই যে এইখানে যেন আছে এইখানে বড় ছোটো করতে পারবেন। ধরেন আমি এই যে উপর তীর চিহ্নতে ক্লিক করলাম, দেখেন পেডিং কিন্তু নিচে বাড়তেছে। আবার যদি এটাকে আমি কমাইতে চাই তাহলে দেখেন পেডিং কিন্তু কমে আসছে, এই যে দেখেন পেডিং কমতে কমতে লেখাটাই মুছে গেছে। তো আমি আর একটু বাড়িয়ে দিই যাতে লেখাটা ভালোভাবে দেখা যায়। হ্যাঁ, এতটুকু দেখা যাক। উপর থেকে যদি আমি কমাতে চাই তাহলে হচ্ছে সেম কাজটাও কিন্তু আমরা যেভাবে করতে পারি। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের হচ্ছে এটা উপর নিচের, এখন আমরা হচ্ছে ডানে বামে অর্থাৎ এই পাশে আর এই পাশে পেডিংটা যদি কমাইতে বাড়াইতে চাই তাহলে এই যে এখানে ক্লিক করবো, দেখেন এই যে বাড়তেছে পেডিংটা, মানে এই পাশে পেডিংটা বাড়তেছে, সেটাকে যদি আমি কমাইতে চাই তাহলে যে এখানে যে কমতেছে। ওকে, এই যে কমতে কমতে এটা কিন্তু মুছে যাচ্ছে আর দেখা যাচ্ছে না। সো সেটাকে আমি আরেকটু বাসিয়ে দিই। সো এভাবে আপনি দুদিন লেখাটাকে পেডিং দেওয়ার বা পেডিংকে বড় করার বা পেডিং আরও রিমুভ করার যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু সেটাকে এভাবে করতে পারবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই রেখাটাকে আপনারা রোটেট করতে পারবেন, অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে পারবেন। এই যে রোটেটে ক্লিক করার পর এই যে দেখেন এইভাবে নিয়ে আসতে পারবেন, মানে ঘুরাইতে পারবেন, আবার এইভাবে উপর নিচে ঘুরাতে পারবেন, আবার এইভাবে রাখতে পারবেন। সো এইভাবে বিভিন্ন প্রকার কিন্তু আপনি রোটেটও করতে পারবেন। সো ওয়ার্ড আর্ট নিয়ে কিন্তু আপনি এইগুলা, এই যে এইটা এবং রোটেট কীভাবে কাজ করে এগুলা মানে মূল প্র্যাকটিস করবেন, অর্থাৎ একটা ফাইল নেবেন, ওয়ার্ড আর্ট নেবেন, নেওয়ার পর এইভাবে এক্সপ্লেন করে দেখবেন যে কোনটা কীভাবে কাজে লাগতেছে, তাহলে কিন্তু আপনার মাইক্রোসফট ওয়ার্ডের উপরে বা ওয়ার্ড আর্টের উপরে একটা দক্ষ